প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সেলিম মল্লিক সুমন। তো আমরা এখন ব্যারিস্টার রুমিন ফারহানার যে পৈতৃক বাড়ি, সেই আ ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে। তো সেখানে আসছি। তো আমরা ওনার যে ব্লাডের লোকজন কারা আছে, আপনারা অনেকে জানেন যে রুমিন ফারহানার আ পরিবারে তেমন কেউ নেই উনি ছাড়া। তো তারপরও ওনার ব্লাডের এখনো আত্মীয়স্বজন গ্রামে তো আছে। তো এখানে আমার পাশে যে মুরব্বী বসা আছেন, আমরা ওনার সাথে পরিচয় হব এবং জানতে চাইবো উনি কি হন রুমিন ফারহানার এবং রুমিন ফারহানার সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন? জি। আচ্ছা। তো এখন আপনার কি হয়? রুমিন ফারহানা কি হয়? আমার ভাতিজি। ভাতিজি হয়? ভাইয়ের মেয়ে? হ্যাঁ, ওলীদ ভাইয়ের মেয়ে। অলি আহাদ ভাই। অলি আহাদ ছিলেন ভাষা সৈনিক। হ্যাঁ, হ্যাঁ। ভাষা সৈনিক ছিলেন, তাই না? হ্যাঁ, পাশাপাশি ছিলাম না। আসতে পারে বাড়িতে। বাড়িতে নেই। হ্যাঁ। আর আপনার সাথে ওনার বাবার সাথে সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল। উনার সাথে ছিল তো করিম ভাই। করিম হচ্ছে ওনার আরেক ভাই। হ্যাঁ, ওলীদ ভাই, করিম ভাই হলো চতুর্থ। ওনারা কয় ভাই ছিল? সব ভাই। 6 ভাই? ও একজনে বলল 2 ভাই মনে হয়। ও মূলত 6 ভাই। জি। আ সব ভাই চার বোন ছিল। বলে সবে 4 বোন ছিল। নাই তো এরা তা তো। এই 6 ভাই বোন মানে 4 ভাই 2 বোন নাকি? 4 ভাই না 6 ভাই 6 ভাই 2 বোন। 4 বোন। 4 বোন। মানে 10 জন ছিল তার ভাই বোন। হ্যাঁ, মানে রুমিন ফারহানার বাপ চাচা এবং হ্যাঁ, ফুফু। হ্যাঁ, হ্যাঁ। তারা কেউ নাই পৃথিবীতে। নাই আর নাই তো গেছে, সবই গেছে। সবই গেছে গা। এর হ্যাঁ, ছেলেমেয়েরা কোথা থাকে? ছেলেটা তো এখন কে যেমন আছে না হ্যাঁ, ময়মনসিংহ কে জামান ওনার চাচা ওর ইয়া রুমি ফাদানোর ও চাচা কে জামান রুমিন ফারহানার চাচা কেজামান কে জামান ময়মনসিংহের। ময়মনসিংহ চোখে ইয়া হাসপাতালে উনি বড় ইয়া ও ডাক্তার। ডাক্তার ও চোখের ডাক্তার। চোখের ডাক্তার ও উনি আছে শুধু একা? জামাল সাহেব জামান সাহেব একা আছে? জি ও আচ্ছা। তো দর্শক মণ্ডলী আসলে রবিন ফারহানার এই যে আঙ্কেল আসলে উনি হয়তোবা আ অনেকই বার্ধক্যর কারণে হয়তোবা বুঝতেছে না। মানে ওনার আরেক চাচা আছেন কেজামান। তিনি ময়মনসিংহে আ একজন চক্ষু বিশেষজ্ঞ ভালো মানের সেটা বললেন আন্টি। তো যাই হোক তো ওনারা এই যে কেউ তো নাই। তো রুমিন ফারহানা কি এলাকায় আসে মাঝে মধ্যে? যে আয় তখন তো আয় এখন আসে? তখন আসে। আপনার খোঁজ খবর রাখে? আপনাদের সাথে কথা হয়? না আমার সাথে কথা না। কথা হয় না? না সে এমনি তাই? আছে আমার বাড়ি আছে ওলীদ ভাই থাকতে যে রুম ছিল বা অন্যান্য ব্রাদাররা যে রুম ছিল, আমি তো চাকরি করতাম মমসিং। তাই? করিম ভাই বড় হ্যাঁ, তৃতীয় ভাই ছিল। ওলীদ সাহেবের তৃতীয় ভাই। জি। উনিও নাই। তাই রুমি ওনার ফাদানোর ছেলেরা যখন আছে। আসে আর রোমান ফারহানার বাবা কি আপনার চাচাতো ভাই হইতো? মোটামুটি আমার সবার সাথে আমার একটা রিলেশন ছিল। না বলছি যে রোমান ফারহানার যে বাবা, তিনি আপনার কি চাচাতো ভাই হইতো? হ্যাঁ, আপন স্বাস্থ্য ভাই না, স্বাস্থ্য ভাই, তাই? চাচাতো ভাই, স্বাস্থ্য ভাই। চাচাতো ভাই। কিন্তু কারণ ওনার দাদা, আমি তো ছোটবেলা থেকে নেই। আমার বাড়ি, ওনার বাড়ি হলো ওইটা। ওই হ্যাঁ, হ্যাঁ, আপনার বাড়িতে গিয়েছিলাম। গেছে। জি, এখন এখানে থেকে আমি যখন আসে ছোটবেলা থেকে আমার চাচা জি। ওলীদ সাহেবের বাবা আমার লালন পালন করছে। তো রোমান ফারহানার তো আর কোনো ভাই বোন নেই নাকি? না না রুমিন ভাই বোন বাজারের তো নাই ভাই বোন নেই শুধু একা ভাই বোন নাই। নেই। তো উনি তো এখনো বিয়ে করেন নাই সেটা জানেন? না, এটা তো আমার বাতিজি, যেটা আমরা না, না বলছি জানেন কিনা? না কেউ করে জানি না। মেরে তবে গেছে যে মানে স্টুক করাতে স্মরণশক্তির একটু লুপ পেয়েছে স্ট্রোক করছিল উনি? জি আচ্ছা, তো দর্শক মণ্ডলী এখন আ যে আমার পাশে যে আন্টিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আ এই আঙ্কেলের তো ওয়াইফ আপনি, তাই না? জি জি আচ্ছা, তো রুমিন ফারহানার ইনি হচ্ছে চাচী, চাচি চাচী হয়। আসলে আ মূলত উনি স্ট্রোক করছেন। তো শরীর অবস্থা বেশি ভালো না। তো বাধ্য হয়ে আন্টিকে আমাদের পাশে আপনাদের সামনে শো করালাম। কারণ হচ্ছে উনি ভালোভাবে ডিটেইলসটা দিতে পারছেন না। তো আন্টির কাছ থেকে আমরা ডিটেইলস জানার চেষ্টা করব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা একটু বলেন না আসলে রুমিন ফারহানা আলহামদুলিল্লাহ সম্পর্কে? ভালো ভালো আছেন। রুমি ফারহানা তো আমার দ্বিতীয় ছেলের সাথে জন্ম তাই? হ্যাঁ 45 বছর মনে হয়। আচ্ছা, আমার ছেলের দ্বিতীয় ছেলের জন্ম হইল ৭৬ ৭ ৭ ৭৯-তে
আচ্ছা উনি 79-তে উনার জন্ম, ওই রুমি ফারহানা। ৭৯-তে? 79-তে। আচ্ছা আমি যতটুকু জানি যে ৮১-তে নাকি? না, না 79-তে। হয়তোবা সার্টিফিকেট হইতে পারে। যাই হোক, 79, 80, 81 এই উনি ৩। কি গ্রামে আসলে আপনাদের সাথে কথা বলে? হ্যাঁ, আসলে তো ওই যে দেখাচ্ছে। এখন তো মনে করেন ইলেকশন নিয়ে এখন তো ইলেকশন নিয়ে ব্যস্ত। ব্যস্ত। এমনিতে গ্রামে যখন আসে, আসে না আসলে এখন কথা বলে। ইদানিং উনি সচরাচর আসে নাই, ওই ইলেকশনের মারফতে আসে আর কি। এর আগে আসছে, আইসা চাচারা যোগাযোগ করছে, চাচার সাথে আলাপ আলোচনা করছে। ও সবার সাথে জি, আলোচনা এই করছে যে যে আলাপ আমি আলোচনা। ইমপ্রেশন করবো কিনা বা কি অবস্থা। না, উনি তো ওনার স্থানীয় দাদার বাড়ি, হ্যাঁ, বাধ্য উনি তো এখানে নিজের জন্মভূমি মনে করেন, দাদা হ্যাঁ, দাদু এটা তো না তার এলাকা, কাকা মানে এলাকার এলাকায় স্থানীয় ইলেকশন। কোনো এখানকার। স্থানীয় আচ্ছা, আচ্ছা। দাদার বাড়ি যেহেতু স্থানীয় ঢাকাতে জন্ম বা চাকরি ব্যবসা বা ব্যারিস্টার, কিন্তু তার তো দাদার বাড়ি স্থায়ী ঠিকানা তো ইসলামপুর। জি। উনার আসলে কেউ নাই? না, এখন আপাতত বাড়িতে কেউ নাই। না, বাড়িতে উনি না বলতে উনার কোনো ভাই বোন তো নাই। না, উনি তো না, একা। না, একা, ওনার জন্ম একা। তো উনি যে আসলে এখনো বিয়ে করেননি, কেন করেননি এই বিষয়ে কি আপনারা জানেন আপনি? না, না, হয়তো ওনার লেখাপড়া আছে, রাষ্ট্র রাজনৈতিক নিয়ে ব্যস্ত আছে। না, রাজনৈতিক লেখাপড়া তো প্রতিটি মানুষের থাকবেই। উম, সেটা তো আলাদা পার্ট। মানে এই যে আর তারা বিয়ের বিষয়টাও ব্যক্তিগত, তো আলাদা। তারা ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমরা জানি না। আপনারা কখনো জানতে চান না এই না, বিষয়টা? না, জানি না, এখন এই যোগাযোগটা মানে অনেক দিন ধরে নাই, ইদানিং একটু ইলেকশনের ব্যাপারে আসা যাওয়া করতে। তাই। আর দাদার তো এই বাড়িটা, এই ২ টা তো বাড়িতে ২ টা ঘর আছে। এই হুম, ঘরে কেউ থাকে? ওই যে উনি দায়িত্বে ছিল, এক ও বছর। আঙ্কেল জি, ডাকতেছিলেন জি, এই বাড়ির? 78 না 70-80 বছর উনি থাকছে। উনার রুমি ফারহানা দাদা তো উনি নিয়ে গেছিল ছোট থাকতে। তাই? ওরা ভাই বোন সবাই গেছিল গা, লেখাপড়া করে জি, দেশ বিদেশে গেছিল গা, জি। কেউ নাই বাড়িতে। তখন তো রুমি ফারহানার দাদা একা। তখন কে যত্ন করবো, কে রাখবো, তখন উনি সবকিছু করছে। ও দাদারে দাদারে তাই। দেখশন করে উনি, মানে বলতে গেলে উনি একজন সদস্য করে, পরিবারের সদস্য পরিবার উনি একজন সদস্য বলতে গেলে। হ্যাঁ, আঙ্কেলে। আচ্ছা, রুমি আচ্ছা। ওলিয়াদ ভাই বলছে যে হুম। আমরা 6 ভাই, তুমি 1 ভাই, 7 ভাই। কে চাচা বলতো, তাই না, র চাচা। তাই? আমার রোমন ভাইয়ের চাচা 7, বলতো? না দাদা, দাদা বলতো? দাদা বলতো যে আমার 6 ছেলে, সাথে তুইও আছিস, 7 ছেলে বলতো উনিও কি সবসময়। ভালো মানুষ ছিল না? খুব উনার ভালো মাছ, তো দাদা? সাব রেজিস্ট্রার ছিল। সাব রেজিস্ট্রার জি, অফিসার ছিল জি, এখানের? জি, এখানে। সাব রেজিস্ট্রার না ছিল না? তাই তো আগে তো ওই তাইলে জানে চাকরির আচ্ছা, ব্যাপারে, ওই যে কামতাছে চাচার কথা, চাচার কথা আচ্ছা। তুললে তো আঙ্কেলে আসলে কান্না করে দিছে। চাচার কথা, চাচাকে পালছে। চাচা চাচাই চাচার ওনাকে বড় দোয়াতে, করছে না? হ্যাঁ, হ্যাঁ, চাচার দোয়াতে উনি এতদিন আছে। তো মনে করে এখন কান্না করে। চাচার কথা শুনলেই কান্না করে। হ্যাঁ, চাচা তো খুব আদর করতো, খুব করতো। চাকরি দিছে, ওলিয়াদ ভাই, তারপর করিম ভাই। চাচাকে কি অনেক আপনাকে অনেক ভালোবাসতো? আপনি অনেক হ্যাঁ, ভালোবাসতেন? মনে পড়ে তার কথা? হ্যাঁ, মনে পড়ে আমার কাছে মারা গেছে। তাই? উনার হাতেই মারা গেছে। আমি হ্যাঁ, বলতাম হ্যাঁ। না, উনার হাতেই মারা গেছে চাচা। তাই? রুমন ভাইয়ের বাবা? দাদা, দাদা? ও মানে বাবা, বাবা তো আমি কত ফাঁকটা করছি, কত খাওয়াইছি, আমি তো করছি। রুমি ফারহান বাবারে তো আমি সবকিছু করছি। এখন একজন রুমি ফারহানা চাচা তো ভাই বোন যে আমেরিকা ওই ইয়াতে থাকে, অপু দীপু, তাদের কথা আমি করছি, ফাঁকটা করে খাওয়াচ্ছি, আদর টাদর করছি, খুব আমি স্নেহ করতাম। আমি থাকতাম বাড়িতে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরা বাড়িতে হের দিকে তো কেউ ছিল না, শুধু আমি তার আদর টাদর করতাম, খাওয়াইতাম, তাই না করতো। উনি তো পড়াশোনা করছে, হুম, ব্যারিস্টারি পাস করছে ব্যারিস্টার। লন্ডন থেকে। তো এর আগে তো বাংলাদেশেই থাকতো নাকি? বাংলাদেশে থাকতো, লেখাপড়া কার কাছে থাকতো উনি? মা আমার মা কি আছে এখনো? আছে, আছে, মা আছে আছে, না? আছে, মা আছে। ও আচ্ছা, মা আচ্ছা। আছে, মা তো ওই যে জানে মা কি করতো, বলে রুমি ফারহানা মা কিটা করতো। হ্যাঁ, আছে, রুবিন ফারহানার মা তো আছে আছে, এখনো না? আছে। কে রুবিন ফারহানার মা আছে। রুম আছে? আছে? উনি কি চাকরি করতো? উনি কি করতো? রুমিন ভাড়া না, না, রুবিন মা, ফারহানার মা? মা তো রুমের মা তো ইউতে আছে, প্রফেসর ছিল। প্রফেসর ছিল? ও ও আচ্ছা, আচ্ছা। প্রফেসর, সবাই তো শিক্ষিত। আমার এমনি সবার সাথে তো বিশেষ করে বলে করিম ভাই ওই যে সাথে খুব ক্লোজ ছিল। বৈজ্ঞানিক ছিল। তৃতীয় ভাই যারা তৃতীয় যাই। মমসিং থাকতো না। এগ্রিকালচারে চাকরি করতো, মমসিং এগ্রিকালচারে চাকরি আমি করতো। চাকরি করতাম, পরে নেই। মমসিং। এরপরে বলছি 8-10 বছর পরে বদলে বন্ধ করে আসি। এবং এখন উনি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন হুম, হাঁস হাঁস মার্কা নিয়ে। হাসমার্কা,
তো হাসপাতাল। এলাকায় কেমন সাড়া পাচ্ছে আপনার মনে হয় কি? আলহামদুলিল্লাহ। এলাকার যারা মহিলারা আছে, অন্য মানুষ আলহাম আছে, আপনার সাথে কথা হয় তো? আলহামদুলিল্লাহ, এক চারটা। এক সাইডা? এই আলহামদুলিল্লাহ। সরাইল এবং হচ্ছে আশুগঞ্জ জি, ২ জায়গাতেই কি ভালো বউ আছে ওনার? সরাইল আমার ছোট মেয়েরে বিয়া দিছি। হ্যাঁ, এই যে বোনে আমার মেয়েটা ফোন করলো, আম্মা বলা ইয়া কঠিন, কিন্তু আমি যার দেখলাম মিটিং এ এক চারটা পাইব সরাই। এক সাইডে না? হ্যাঁ, আমার ছোট মেয়ে বিয়া দিছি সরাই কালীগঞ্জ। তো এই যে ওই দিন মিটিং করে আসলো, ওই দিন মসজিদের সামনে এই যে মিটিং করে আসছে কালীগঞ্জ। ভাষা শহীদ আলী আহাদের অলিহাদ। সাহেবের মেয়ে জি, ব্যারিস্টার রুবিন ফারহানা, তিনি জি, ব্যক্তিগতভাবে নিজেও একজন সুপরিচিত মানুষ। জি, বাংলাদেশের মানুষ সবাই তাকে চিনে। জি, এর আগেও তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন জি, এবং তিনি একজন বড় মাপের ব্যারিস্টার জি, এবং তিনি স্পষ্টবাদী, অনেক কথা মুখের উপর বলে ফেলে এবং যা কষ্ট বলা আছে। সেটা সরাসরি বলে ফেলে। জি, উনি মোটামুটি ভাইরাল আরকি। তো জি, এই যে উনি যদি এখন এমপি হয় জি, এবং আপনার তো আত্মীয়, জি। আপনার কি মনে হয় যে আপনার এলাকার অনেক উন্নয়ন হবে? আলহামদুলিল্লাহ, উনি এখন এটা উনার নলেজে যা আসবে তাই করব। তার উনি তো আপনাদের চাওয়া পাওয়া নাই? আর না, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আমার মেয়ে যতটুকু সম্ভব তার নলেজে যা আছে তাই করব। উনার আচ্ছা। নলেজে যা আসে তাই করব। আপনার মেয়ে নলেজে যেটা আসে যে সেটাই যে করবে। যে সেটি মানে করবে, আপনারা তার উপরে তার ভার ছেড়ে নির্ভর। দিয়েছেন যে কি হ্যাঁ, করবে না হ্যাঁ। করবে। এই যে বাড়িটা আগে ছিল টিনের ঘরটা ভাঙ্গা, এখন টিন দিছে। ২ দিন পরে দালান করব, তারপর ৪ তলা করব, তারপর বাউন্ডারি দিব, তারপর বাড়ি উন্নত করব। তো উনার উদ্দেশ্য তাই নিতে ইসলামপুরে এতদিন আসে না, এখন আসছে। উনার দাদার বাড়িটা ফাঁকা, ওই যে ফাঁকা ইয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাদা দাদি শুয়ে আছে, এক চাচাতো বোন ভাই আছে স্বপন, এই সেক্রেটারি ছেলে এখানে মারা গেছে, ৩ টা কবর হ্যাঁ, এই দেখে বাড়ি, আসছি আমরা। ৩ টা কবর। দাদা দাদি চাচাতো ভাই, এই চাচাতো ভাই স্বপনটা আমি করছি, স্বপন আমি এখানে থাকতো। এমনিতে এই ইলেকশনের আগে উনি তো গ্রামে আসতো মাঝে মাঝে, তাই না? এলাকায় মানুষের জন্য কোনো উপকার করছে এমন কোনো কিছু আছে এলাকায়? না, ওদের লেখাপড়া করছে, দেশ বিদেশে ঘুরছে, এটা দেশের জন্য তো ওদের মারা গেছে পরে অত আর বয়সও আসে তো বেশি না, না, রাজনৈতিক বয়স ক্যারিয়ার তো তো বেশি বেশি না, না। সেটাও হ্যাঁ, ঠিক। হ্যাঁ। আর এখন থেকে করবে আর চাচা কি আপনাদের চাওয়া এখন পাওয়া। মনে করেন এই যদি চাচারা থাকতো, ফুফুরা থাকতো, মা সুস্থ থাকতো, আসা যাওয়া থাকতো, তো নিচে আমাদের সাথে থাকতো। আমরা যাতে জি, সবসময় করে রাখছি, এখনো করতাম, ভবিষ্যৎও করুম, আচ্ছা, সামনে করুম। এখন আসুক, এখন আমার বাতিজিরে কুলে নিমু, যার ইচ্ছে তাই। আচ্ছা, আচ্ছা। বাতিজি ফালাইতাম না, ছেলে মেয়ে কোনোদিন মা বাবা ফালা না, না। তে এদি মনে করেন রুমি ফারহান একটা মেয়ে, আমার ২ মেয়ে, রুমি ফারহান একজন, ৩ মেয়ে, ৩ জন তারা। আচ্ছা, ৩ মেয়ে আর ২ ছেলে। বড় ছেলে আপনার ট্রাভেল এজেন্সিতে চাকরি করে, আর ছোট ছেলে আপনার ব্যবসা করে। এই যে আমার নাতি, বড় ছেলের নাতি, আচ্ছা। ২য় ছেলের নাতি। আরেক মেয়ে বিয়ে দিছি চুনারুঘাট, আরেকটা মেয়ে বিয়ে দিছি শহরের কালীগঞ্জ। তারা ২ ভাই ২ বোন। তো আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা বা অনেক মূল্যবান বিষয় আমরা জানতে পেরেছি রবীন ফারহানা সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে। মনে এখানে করেন আঙ্কেল বয়োজ্যেষ্ঠ মানুষ, হুম। বৃদ্ধ মানুষ, ওনার মুখ আর থেকে অনেক বয়স্ক মানুষ হিসাবে একটু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, একটু না, না, সংশোধন করে নিবাই। সেটা সংশোধন করে নেব এবং হুম, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। না আমরা আপনাদেরকে কারণ কষ্ট দিলাম না এই না না বিকালবেলা। আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছি। আচ্ছা যখন ঠিক শুনলাম আছে, আপনি তাদের আত্মীয় হন, জি, ঠিক বিরাটের আছে, লোকজন, তখন ঠিক আপনার আছে, কাছে ছুটে আসলাম জি। আঙ্কেলের উদ্দেশ্যে। এখন আঙ্কেল তো পুরো ডিটেলস গুছিয়ে না, বলতে পারতেছে না করতেছে না, না, অসুস্থতার জি, কারণে। অসুস্থতা, তখন আপনাকে বাধ্য হয়ে আপনাকে আমরা নিয়ে আসলাম। সমস্যা নাই। তো আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে। আচ্ছা, আল্লাহ আপনাদের সুস্থতা রাখুক, ভালো আচ্ছা, রাখুক। তো দর্শক আচ্ছা, শ্রোতা, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ, টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন। তো ব্যারিস্টার রুবিন ফারহানার পৈতৃক বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।